স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি? স্যার ইনশাল্লাহ ভালো আছি স্যার। স্যার আপনাকে তো অনেকে লেখক, শিক্ষক কিংবা গবেষকের চেয়ে অনেক বেশি জনবুদ্ধিজীবী হিসেবে দেখেন। আপনি নিজেকে কিভাবে সংজ্ঞায়িত করেন? আমি নিজেকে সংজ্ঞায়িত করি না। আসলে আমরা পেশা হিসেবে যা করি সেটাই আমাদের পরিচয় হয় সমাজে। যেমন আমি শিক্ষকতা করি, কাজে সেটাই ঘটনাচক্রের প্রধান পরিচয় হবে আমার। দ্বিতীয় হচ্ছে আমি কিছুটা শিক্ষকতা শুরু করার আগেই লিখতে শুরু করেছিলাম। তখন তো ছাত্র ছিলাম, তখন ছাত্র লেখক ছিলাম, এখন শিক্ষক লেখক। আচ্ছা, তৃতীয় হচ্ছে আপনি যে শব্দটা ব্যবহার করলেন, লোকে বলে, এইটা আমি পছন্দ করি, জনবুদ্ধিজীবী কথাটা। এটা হচ্ছে ইংরেজি পাবলিক ইন্টেলেকচুয়াল শব্দের অনুবাদ, কিন্তু অনেকে ভুল করে গণবুদ্ধিজীবী বলেন। গণবুদ্ধিজীবী বললে আমার মাঝে মাঝে একটু গণিকা মনে হয়। কথা বলছে জনবুদ্ধিজীবী কথাটা বলছে ভালো বাংলায়। যেমন ধরেন পাবলিক ইউনিভার্সিটির কে অনুবাদ করবে, আমাদের বুদ্ধিজীবীরা এখনও সেটা স্থির করতে পারেন নাই। আমাদের বুদ্ধিজীবীদের দুর্বলতার একটি প্রধান অংশ হতে আমরা পরে আলোচনা করব, যে তারা এখনও মাতৃভাষায় ভাব প্রকাশ করতে শেখেননি। এই জন্য পাবলিক ইউনিভার্সিটির কী অনুবাদ হবে, সবাই মনে করে সরকারি বিশ্ববিদ্যালয়। এটা ঠিক সরকারি নয়, এটা জনবিশ্ববিদ্যালয়। যেমন আমরা জনগণ বলি, অথবা পিপলস ডেমোক্রেসির অনুবাদ করতাম জনগণতন্ত্র আগে চীন বা পূর্ব ইউরোপে। এটা খুব ভালো শব্দ। বাংলায় সুবিধা হচ্ছে জনও বলা যায়, গণও বলা যায়। কোথায় জন বলবেন, কোথায় গণ বলবেন, এটা আপনার প্রতিভার উপর নির্ভর করে। স্যার আপনাকে দর্শক আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।